রাজনীতিতে হঠাৎ করেই বেড়েছে উত্তেজনা। মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াত। বাহাসের কেন্দ্রে একটি এক্স বার্তা। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে সেখানে নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। তারা এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে। জামায়াতের বক্তব্য নিয়ে সংশয় প্রকাশ করেছে বিএনপি। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্রদল। আইডি হ্যাক নিয়ে নিজেই কথা বলেছেন জামায়াতের শীর্ষ নেতা। রোববার এক সমাবেশে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমার অ্যাকাউন্ট হ্যাক করে তারা কুরুচিপূর্ণ পোস্ট করেছে। যারা মায়েদের সম্মান করে না তারা এখন মিছিল করছে। ইতর শ্রেণীর না হলে কেউ এ কাজ করতে পারে না। ওদের দুষ্কর্মের কারণে যেসব মায়েরা কষ্ট পেয়েছেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে জামায়াত আমিরের আইডি হ্যাকের দাবি নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জামায়াত আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারী বিদ্বেষী পোস্ট দেওয়ার প্রায় 9 ঘন্টা পর আইডি হ্যাক হওয়ার দাবি তোলায় যুক্তিসঙ্গত প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আরো বলেন, হ্যাকের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্ট ফিরে পাওয়ার দাবি করাও সন্দেহের জন্ম দেয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে তারাই হ্যাকিং এর সঙ্গে জড়িত। বিএনপি জামায়াতের মধ্যে কিছুদিন ধরেই উত্তেজনা চলছে। জামায়াত আমিরের এক্স পোস্ট কেন্দ্রিক ঘটনা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। মানিয়া সাদিয়া, RTNN।